হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লাবণ্যস ডেইলি ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তোমাদেরকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রায় যাচ্ছি। তো আজকের এই শোভাযাত্রায় গিয়ে কি করলাম না করলাম সবই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখার আগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দাও। আর চ্যানেলে যারা নতুন প্লিজ তোমরা একটা সাবস্ক্রাইব করে দাও। এখানে আমরা শোভাযাত্রার প্রস্তুতি নিয়ে কিছু ছবি তুলছিলাম। ছবি টবি তোলা শেষে এই যে আমরা বের হয়ে পড়লাম। এটা ছিল সুচির স্কুল থেকে সুচির পার্টিসিপেশন। সাথে ছিল ওর স্কুল ফ্রেন্ড জয় ও স্নিগ্ধা, যারা হাজবেন্ড ওয়াইফ সেজেছিল। আসলে ওদের স্কুল চেয়েছিল গ্রাম বাংলার পুরনো ঐতিহ্যগুলো তুলে ধরার জন্য। এই জিনিসগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা হচ্ছে ধনবাড়ি উপজেলা এবং ধনবাড়ি উপজেলার মধ্যে যতগুলো স্কুল আছে সেসব স্কুলের স্টুডেন্টরা আমরা সবাই মিলে একত্রিত হয়েছিলাম সেখানে। শুধুমাত্র তাই না, সেখানে লাঠি নাচেরও ব্যবস্থা ছিল। ওরা কোন জাতের সেটা শিওর আমি জানি না, বাট অনেকেই বলছিল ওরা নাকি মুঘল জাতের। বাই দ্য ওয়ে, জাত যেমনই হোক না কেন ওদের ড্রেস আপ আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। বলতে বলতে আমরা স্কুলে চলে আসলাম। ভালো লাগলো। আপনার সাথে সেটা দাও ভাই, আমার টিয়া পয়সা সব হারাই গেছে গা। বিশেষ করে আড়াইশের ব্যাগ সব হারাই গেছে কইছে। স্কুলে আসার পরপরই আমাদের সাথে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। মাঠের মধ্যে আমাদের বাড়ির কাছে রেখে আমরা ফ্রেন্ডরা মিলে ছবি তুলছিলাম। ছবি তোলার মাঝখানে হঠাৎ করে অফিসে যাই। অফিস থেকে ঠিক তখনই মাঠে এসে দেখি সেই ব্যাগটা আর নাই। সিসি ক্যামেরা ফুটেজ চেক দেওয়ার জন্য আমরা অনেকক্ষণ স্কুলে ছিলাম। সুচি সকালে পহেলা বৈশাখ উপলক্ষে শাড়ি পরতে পারে নাই, তাই সেই দুঃখে বাঁচতেছে না। তাই ওর সাথে আমি বিকালে আবারও শাড়ি পরেছিলাম। ওর সাথে সাজুগুজু ভিডিও করা শেষ করে রাতে 9টার দিকে আমরা গিয়েছিলাম মেলায়। আর পহেলা বৈশাখের মেলায় তোমরা আমাকে যে লুকে দেখতে চেয়েছিলে আমি সেই লুকে মেলায় যাচ্ছি। শুধুমাত্র ওনার ডিজাইনটা চেঞ্জ করেছি আর মাথার ফুলটা স্কিপ করেছি। আর লুক 1-এ মেলায় যাওয়ার কারণ হচ্ছে টিকটকে ভিডিও আপ দিয়েছিলাম, সেখানে 5টা ভোট লুক 1-এর পক্ষে এসেছে আর মাত্র 3টা ভোট লুক 3-এর পক্ষে এসেছে। আর লুক 2-এর পক্ষে কোনো ভোটই আসেনি। বেশি কথা না বলি, চলেন মেলায় যাই। দেন আমি কণিকাপুর ভাইয়া মিলে নৌকায় উঠলাম। এইবারে বেশি উপরে উঠলাম না, ধরতে গেলে মাঝ বরাবরই বসেছি, মানে মাঝখানের সিটটা থেকে 3-4টা সিট পরে।
এটা ছিল প্রথমবার এন্ড দেন আমি আবারও নৌকায় উঠেছিলাম। আমার একজন সাবস্ক্রাইবার্স মানে তামিম ভাইয়া আমার এক ভিডিওতে কমেন্ট করেছিল আমি যেন নৌকার একেবারে মাথায় বসে ভিডিও করি। একেবারে উপরের সিটে ছেলে মানুষ ছিল তাই একেবারে উপরে বসতে পারিনি, তবে উপরের সিট থেকে 2 সিট পরে আমি বসেছিলাম। তারপর গেলাম মোটরসাইকেল খেলা দেখতে। মোটরসাইকেল খেলা দেখতে গিয়ে তোমাদের সাথে ফুল মালার ভিউটা শেয়ার করলাম। এখানে মোটরসাইকেল খেলার প্রস্তুতি নিচ্ছিল।
দেন আমরা আমাদের সেই প্রিয় ফুচকা মামার দোকানে গেলাম। ও মা, সেখানে গিয়ে দেখি মামার ফুচকা দোকানের পাশেই ভাইয়া ছোলা বুটের স্টল দিয়েছে। দেন আমিও একটু ওদের ছোলা বুটা ট্রাই করলাম, ভালোই লাগলো। খেতে খেতেই দেখি লামহার তাইবা চলে আসছে মেলায় ঘুরতে, তাই আমি একটু ওদের সাথে ভিডিও করে নিলাম। ফুচকা মামার দোকানে গিয়েছি, আর ফুচকা মামার দোকানের ফুচকা না খেলে কি আর হয়, তাই ফুচকাও খেয়ে নিলাম। আর মেলার বিশেষ আকর্ষণ লাল ঝুড়ি সাদা ঝুড়ি স্বাদ, তাই ভাইয়া বাসার সবার জন্য সাদা ঝুড়ি আর লাল ঝুড়ি নিয়ে নিল। তেমন কিছুই পছন্দ হচ্ছিল না, বাট চাচ্ছিলাম একজোড়া ক্লিপ কিনতে। প্রথমে এইটা চুজ করলাম, বাট দেখলাম এই ক্লিপটা ভাঙা। দেন আমি এটা নিলাম। এই ক্লিপগুলোর প্রতি জোড়া ছিল 40 টাকা, দামাদামি করলে 30 টাকা দিয়ে আনতে পারবেন, এর কমে না। আমি মেলায় গিয়ে অক্সিডাইজের চুড়ি খুঁজতেছিলাম, হয়তোবা আরেকটু খুঁজলে পেতাম, কিন্তু অনেক রাত হয়ে গিয়েছিল। আর ভাইয়া যেহেতু স্টল দিয়েছিল, অনেক ভিড় ছিল, সেখানে কাস্টমারদের রেখে আমাদের সাথে আসছিল। এদিকে দেখি আমাদের নিলয় ভাইয়া জুসের স্টল দিয়েছে। আপনারা মেলায় গিয়েছিলেন কিনা এবং মেলায় গিয়ে কি কি কিনলেন আপনারা সবাই কমেন্ট বক্সে জানাবেন। আর আমি কি কি কিনেছি সেটা দেখতে হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে হবে। তো সব ঘুরঘুরি শেষে এখন আমরা বাসায় চলে যাব। আর আজকের ভিডিওটা সব মিলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।